এবার ধোকা দিচ্ছ ভিডিও দেখেন গ্রিগনাট বিকারক থেকে। আচ্ছা, গ্রিগনাট বিকারক জিনিসটা কি বলো তো? চেনো? অর্থাৎ হলো আর এমজিএক্স, এটাকে হলো গ্রিগনাট বিকারক বলা হয়। ভাই 6+ আমরা মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা ভাই হয়। 6+ আমরা 6টা হলো 6টা প্রস্তুত শিখবো, একটা শনাক্তকরণ শিখবো। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, CH3NGX গ্রিগনাট বিকারকের সাথে হলো আমরা যে জিনিসটা করবো পানি যুক্ত করবো। পানিকে ভাঙলে কীরকম পাবো? এইচ আর ওএইচ পাবো না? করবে কি, এই যে মাঝখানের যে এইচের সাথে হলো এটা ঋণাত্মক অংশকে এইটুকু ঋণাত্মক অংশ, আর বাকি এইটুকু কি ধনাত্মক অংশ না? এইটুকু ধনাত্মক অংশ না? হ্যাঁ, এই ধনাত্মক অংশের সাথে এইটার ঋণাত্মক অংশ যুক্ত হবে। ঠিক আছে, তাহলে যুক্ত হয়ে কি তৈরি করলো? CH3OH প্লাস প্লাস কি হবে? এমজি HX। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, ওটা আরেকটা বাদ গেছে। MGX হবে। কোনটা চাইছেন MGOH, তাই তো? না ভুল গেল? ঠিক আছে CH3 না, না ওটা এটা এই জায়গা হলো এই রিয়াকশন এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হবে না। আগে একটু চলে না, দেখো আসলে এইটা ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশের সাথে যুক্ত হওয়ার কথা, কিন্তু গ্রিগনাট বিকারকের ক্ষেত্রে থাকলে একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম হলো আমরা গ্রিগনাট বিকারক থেকে এখন কি প্রস্তুতি শিখতেছি? আমরা হলো অ্যালকেন প্রস্তুতি শিখতেছি। অ্যালকেন তৈরি করতে হবে, এইটার হাইড্রোজেনটা জাস্ট CH3 সাথে যুক্ত হবে। CH3 সাথে যুক্ত হলে কি তৈরি হবে? CH4 তৈরি হয়ে গেল। আর Mg আর বাকি থাকলো কি দেখো তো, MgOH বাকি থাকলো না? সেই জন্য একটা উৎপাদ তৈরি হবে MgOH, অর্থাৎ হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। এবার তো কিছু দেখবো না ভাই। আচ্ছা, এবার আসো হলো দেখবা না, সমস্যা নেই। তারপরেরটা উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া এই জায়গার জন্য যেটা ইম্পর্টেন্ট, বিক্রিয়ার থেকে হলো এর কীরকম শর্তটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার সাথে আসতে পারে। কিসে কিসে পূর্বে শুষ্ক ইথার লাগবে, শুষ্ক ইথার লাগবে, ধাতব সোডিয়াম লাগবে, দুটা জিনিস গেল, আর 2 অণু RX লাগবে। ঠিক আছে, 2 অণু RX লাগবে। আর তৈরি যে প্রোডাক্টটা হবে উচ্চতর অ্যালকেন তৈরি হবে। কারণ বলতেছি, যা নেব তার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট উৎপাদ তৈরি হবে। যদি 5 কার্বন বিশিষ্ট নিই তাই হলে 10 কার্বন তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে আমরা বলতেছি হলো উচ্চতর অ্যালকেন তৈরি হবে। সাপোজ আমরা এই জায়গায় RX দিয়ে বিক্রিয়া করাই, RX 2 অণু কী করবো? ধাতব সোডিয়ামের সাথে থাকবে, ধাতব সোডিয়াম নিলাম, কি করবে বলো তো? প্রথম বিক্রিয়ায় তো হচ্ছে CH3 প্লাস আকারে ছিল না, মানে একটা গ্রিগনাট বিক্রিয়া CH3, হ্যাঁ, তারপর হচ্ছে H প্লাস করে এখানে যে আমাদের না না, আমি বলতেছি, আমি প্রথমে বললাম কি, ওই যে যেভাবে প্লাস মাইনাস আকারে ভাবতেছি এইটা হবে না। গাইতে প্রথমে করে তোমরা যে প্লাস মাইনাস আকারে ভাবতে পারো সেটা হবে না। মূলত এইটার হাইড্রোজেনটা আমরা কি প্রস্তুত করতেছি? অ্যালকেন প্রস্তুত করতেছি। তাহলে এইটার হাইড্রোজেনটা CH3 এর সাথে যুক্ত হয়ে অ্যালকেনে প্রস্তুত হয়ে গেল, আর বাকি যা থাকবে সেগুলো নিয়ে আরেকটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। Clear? হ্যাঁ, মুখস্থ করতে পারবো না। ওই তো ওরকমই অঙ্কাই। এইটার জন্য দেখো আমরা কি করব, 2 অণু RX নিছি না, তাহলে R তাহলে উচ্চতর অ্যালকেন তৈরি হয়ে গেল না, ডবল হয়ে গেল। আর বাকিটা মিলে কি হবে? NX
NaX তৈরি হবে দুই অণু মানে আর হলো কেন? গিগনাট বিকারকে হলো এই জায়গা যেটা থাকবে দুই অণু আর মূলক এই কারণে একটা আর এর সাথে আরেকটা আর যুক্ত হয়ে উচ্চতর অ্যালকেন তৈরি করে। একটা এক্সাম্পল যদি দিই CH3X প্লাস দুই অণু Na, এটা দুই অণু নিতে হবে, তাহলে আমরা কি লিখবো CH3 বন্ড CH3 প্লাস আর কি উচ্চতর অ্যালকেন? NaX। হ্যাঁ আর একটা কি উচ্চতর অ্যালকেন? হ্যাঁ, এই আর কে আমি একটা মাত্র কার্বন দিয়ে দেখাচ্ছি, তাহলে এর দেখো দ্বিগুণ কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হয়েছে না? এটা তো কার্বন সংখ্যা বৃদ্ধিরই হ্যাঁ, বৃদ্ধির বিক্রিয়া, ডবল কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া, মানে কার্বন সংখ্যা দ্বিগুণ হবে। দুটো থাকলে চারটা হয়ে যাবে। হ্যাঁ, দুটো থাকলে চারটে হবে, চারটে থাকলে আটটা হবে। তাহলে এই জায়গা থেকে আচ্ছা এই জায়গায় কিন্তু হলে এই জিনিসটা থাকবে, উপরে কি থাকবে? শুষ্ক ইথার জিনিসটা থাকবে। আচ্ছা এই জায়গা থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো উস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায় না। এটা কি দিছে? কোষ বিক্রিয়ার মাধ্যমে নাকি এটা? কোনটা? আচ্ছা এটা কোষ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায় না। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ হলো কোনো জোড় হোক বিজোড় হোক তাকে দুই দ্বারা গুণ করলে তার কি কোনোদিন হলো বিজোড় পাবা? সংখ্যাকে গুণ করো তো বিজোড় সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে অলওয়েজ জোড় পাবো, আর জোড়কে দুই দ্বারা গুণ করলে তো জোড় পাবো। তাহলে উৎস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় মানে কার্বন বিশিষ্ট কোনো অ্যালকেন কি প্রস্তুত করা সম্ভব না। ভাই বলছেন না, ওয়েট ওয়েট কি করা হবে? হ্যাঁ, পরের দিন কি করবে? এই জিনিসই এই জিনিস করাতে হবে না এখন। না এটা অ্যালকেন Problem solve করা হবে। শিখতেছে না ভাই, এর পরে শুক্রবারে পরীক্ষা রয়েছে, আবার মেগা দিয়ে দিচ্ছে একটা। তো সেটা পরে আলোচনা সাথে এই কার্বক্সিলেশন ব্যাপারটা এই তো সেটা বলেছি। আচ্ছা রিলেশন ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন হয় হয় লয়কার লেশন ডিকার্বক্সিলেশন ডি শব্দের অর্থ কি? ডি হ্যাঁ? বের করে তো মানে হচ্ছে মানে হ্রাস করা, ঠিক কমায় তো? নিয়ে আসা। হ্যাঁ, কমায় নিয়ে আসা। অর্থাৎ ডিকার্বক্সিলেশন কাকে কমায় নিয়ে আসবো? কার্বনকে কমায় নিয়ে আসবো। অর্থাৎ হলো এই বিক্রিয়ার মাধ্যমে কোনো জায়গায় যদি কার্বন সংখ্যা কমানো লাগে তাহলে কোন জায়গায় ফেরত আসবো? এই জায়গায় ফেরত আসবো। আচ্ছা এদের শর্ত কি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, আর কি কি? সোডা লাইম। আর সোডা লাইম জিনিসটা কি? অনেক সময় আসে পরীক্ষা। সোডা লাইম জিনিসটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড না, ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। কুইক লাইন ভাই, এটা কি লিখছেন? সোডা লাইম। সোডা লাইম ও লাইম। ওটা শিবাই লাগছে। সেটা কিন্তু তোর নাম লাগছে। আচ্ছা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ কেমন হবে? এরকম, তাই তো? একে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের সাপেক্ষে উত্তপ্ত করতে হবে, অর্থাৎ সোডা লাইম দিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে এই যে অ্যাসিডের যে কার্যকারী মূলক আছে কার্বন, এই কার্বনটা প্রতিস্থাপিত হবে কি রূপে? প্রতিস্থাপিত হবে কার্বনেট রূপে প্রতিস্থাপিত হবে, কার্বনেট। ঠিক আছে, তাহলে হলো এই জায়গা থেকে যদি প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এইটার হাইড্রোজেনটা এই জায়গার সাথে এতটুকুর সাথে যুক্ত হয়ে CH4, আর বাকি আছে কি Na, আর দেখো এই যোগ করো তো কি আসবে? Na2CO3 CH3, তাহলে কি কার্বনেট না? সোডিয়াম কার্বন। সোডিয়াম কার্বনেট। ভাই তো মুখস্থ করা লাগবে কোনটার সাথে কি না হবে। এইটা তো এইগুলো কিছু কিছু মুখস্থ, তারপরেরটা আছে হলো আগের জিনিসের ভাই নাম। আরেকবার ভাই আরেকবার
আর একবার লাগবে। আরেকবার দিবেন না তুই তো ভিডিওটা সবাই আগে পাবি ফার্স্ট টাইম। আরেক বেশি ভিডিও দিই ভাই আচ্ছা এই জায়গায় দেখো, এই জিনিসটাকেও যদি এদিকে ভালোভাবে খেয়াল করো, যদি পরীক্ষার অবজেক্টিভে অপশনে সোডা লাইন হিসেবে এইটা আর এইটা যদি না থাকে, যদি এইটা থাকে এটাকেও সোডা লাইন বলা হয়, ঠিক আছে? যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড যদি অপশনে যদি না থাকে, অপশনে যদি এটা থাকে সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম অক্সাইড, এটাও সোডা লাইন, ঠিক আছে? ভাই ওটা ব্র্যাকেটের ভিতর রাখছেন কোনটা? ক্যালসিয়াম অক্সাইড এইটা হলো এই জায়গার মানে চলে যাচ্ছে, এইটুকু আবার হলো অবশিষ্ট আকারে থেকে যাবে না, সেই জন্য আমি লিখলাম। আর এটা লেখার উদ্দেশ্য হলো এইটুকুও সোডা লাইন বলে যে আলাদাভাবে, সেটা লেখার জন্য এটা লিখলাম। দেখো এই জায়গায় বিক্রিয়াটা কি হয়েছে, প্রথমে কি করছে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নিচ্ছি, এই যে লবণ নিচ্ছি, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সোডা লাইন নেবো, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটা এই জায়গায় যেটা থাকবে অ্যাসিড মূলক বাদে, COON বাদে বাকি যে অংশ থাকবে তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে ও কি তৈরি করে ফেলবে, অ্যালকেন তৈরি করে ফেলবে। আর অবশিষ্টতা একত্রিত হয়ে কি তৈরি করবে, সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলবে। ক্লিয়ার? ঠিক আছে আচ্ছা এখন এতক্ষণ হলো অতিষ্ঠ জিনিস পড়াচ্ছিলাম, নতুন নতুন, এখন হলো জানা জিনিস পড়াবো। তখন জিনিস জানা জিনিস আগে পড়াইছি যা। আচ্ছা এখন যদি আমি যদি বলি অ্যালকিন থেকে, পড়াইছি না? তারপর যদি বলি অ্যালকাইন থেকে, এই অ্যালকিন থেকে কি কি অ্যালকিন থেকে এই যে কি প্রস্তুতি শিখতেছি, অ্যালকেন করতেছি না? কি করবো বলো তো? হাইড্রোজেন যুক্ত করব, প্রভাব হিসেবে কি ছিল, নিকেল, তাপমাত্রা কত ছিল, 110 না কত যেন 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর এই জায়গাও তাই একই সেম কিন্তু দুই ধাপে ঘটবে, তাই না? ক্লিয়ার তো? এবার হলো 4, 5, 6 নম্বর হলো ক্লিমেনসন বিজারণ, দেখানোর দরকার আছে? আছে 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 দেখেন ভাই এটা তো আসেন কোন দেখেন এটা হলো গত দিনের শেষ বিক্রিয়াটাই ক্লিমেনসন বিজারণ। জি, অ্যালডিহাইড এবং কিটোনকে, কিটোমূলককে মানে দ্বিবন্ধনগুলোকে প্রতিস্থাপন করে অ্যালকেনে পরিণত করা, তাই না? কি ছিল? জিঙ্ক জিঙ্ক অ্যামালগাম, দেখে দেখে বলতেছে জিঙ্ক অ্যামালগাম। আর কি ছিল? সাপ্লাই দেবে কে? জিঙ্ক অ্যামালগামের সাথে কে ছিল? HCl ছিল। এরা হলো হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন সাপ্লাই করতো। শেষ, এটা হলো প্রস্তুতি শেষ, এখন হলো শনাক্তকরণ শুরু হবে। আরে শনাক্তকরণ কয়টা শিখবো বলো তো? কয়টা? একটা শনাক্তকরণ, এটা কিন্তু শনাক্তকরণ। শেষ শনাক্তকরণ। হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ গত দিন আসছিলা বা এই আইছি না কতদিন ওই ভুলে গেছে ভাই ভাই এত ক্লাস ভাইয়ের দ্বারা সময় ভাই এলো না। ভাই কতদিন আপনি আছেন কি ধরনের কেস চলে গেছে ভাই কি একটা কি ঘুমবাক দিয়ে কি কি আছে ভিডিও করা ভিডিও দেখতে ল্যাপটপে। আচ্ছা এবার আসা হলো অ্যালকিন প্রস্তুতি। ও শনাক্তকরণ। অ্যালকেনে হলো একটাই প্রস্তুতি শনাক্তকরণ, ওই যে অ্যালকেন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দেবে না, লেখো নাই তোমরা কেউ? লেখলাম তো একটু আগে, এই যে লেখছে তো অ্যালকেন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দেয় না, এটা হলো অ্যালকেনের শনাক্তকরণ ছিল। একটু পরে আগেই তো লিখছে, এই যে অনেকেই লেখছে। আচ্ছা দেখো, অ্যালকেন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দেয় না। আচ্ছা এটা হলো 4টা আর 2টা, 4 প্লাস 2। 1 নম্বর হলো অ্যালকোহল থেকে, আচ্ছা অ্যালকোহল থেকে
আবার দুইভাবে প্রস্তুত করা যায়। কে তোমরা কিছু কিছু ভাবে 9-10-এ শিখে আসছো এগুলো না। অ্যালকোহল থেকে আবার হলো 4+2 ভাই, একটা হলো সালফিউরিক অ্যাসিড যোগ করে 4+2 4+2 হলো প্রস্তুতের 4টা আর শনাক্তকরণের 2টা শিখবো তাই। ঠিক আছে, দেখো অ্যালকোহল থেকে প্রস্তুত করবো কিভাবে, CH3CH2OH প্লাস H2SO4। প্রথমে সালফিউরিক অ্যাসিড যোগ করবো। সালফিউরিক অ্যাসিড যোগ করলে কিরকম উৎপাদ দেবে বলো তো, কিরকম উৎপাদ দেবে? মানে কি এটা হচ্ছে বিদ্যুৎ বিলুদ্ধ ডাইরেক্ট তো দুই ধাপে বিক্রিয়াটা ঘটে। কি কি হবে? পানি পানি হবে, পানি ও SO3H ভাই, ও SO3H হবে। OSO3H, আচ্ছা CH3CH2SO3H আর হলো H2O, তাই তো? ক্লিয়ার তো? এখন এটা টেম্পারেচার কত থাকবে বলো তো? 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে। এখন যদি পরবর্তীতে একে যদি উত্তপ্ত করি, আরও জাল দিই, H2SO3H, একে কী করতেছি 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাব বা 70-80, 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একে যদি উত্তপ্ত করতে থাকি তাহলে হলো ডাইরেক্ট তৈরি হয়ে যাবে। ভাই হ্যাঁ ও SO3H হবে না? ভাইয়া, হ্যাঁ আমি যদি হচ্ছে প্রথম লাইনে হচ্ছে সমস্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট লিখে দিই তাহলে হবে? ওটা তো হচ্ছে মাঝখানের লাইন ভাই, ওটা তো কোনটা কোনটা কি চেঞ্জ করবে? একবারে দিয়ে দিতে যাচ্ছ, একবারে না দেওয়াটাই বেটার। কারণ আছে, কারণটা এখন আমি বলতেছি। এখন যদি এই রিয়াকশনটা ঘটবে শুধুমাত্র তখনই, যে ভালো করে খেয়াল রাখো, অ্যাসিড ইস টু অ্যালকোহল 2:1 যদি 1 অনুপাতে থাকে তাহলে এই বিক্রিয়াটা ঘটবে। যদি অ্যাসিড ইস টু অ্যালকোহল যদি 1:2 অনুপাতে থাকে তাহলে প্রথম রিয়াকশন পর্যন্ত ঠিক আছে, ওই পর্যন্তই আছে, ঘটবে। দ্বিতীয় রিয়াকশনে যায় কি করবে, CH3 বন্ড CH2O SO3H প্লাস CA, যেহেতু অ্যালকোহল বেশি দ্বিগুণ আছে তাহলে অ্যালকোহল আরও থেকে যাবে না, CH2OH অ্যালকোহলের সাথে হলো পুনরায় বিক্রিয়া করবে। আর এই জায়গার টেম্পারেচার প্রায় হলো 150-এর নিচে থাকবে, অর্থাৎ হলো 140 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে। তখন তৈরি করবে হলো ইথার তৈরি করবে, CH3 CH2O CH2 বন্ড CH3 আর H2SO4। দেখছো পার্থক্য কি? এক লাইনে করবা, এক লাইনে করলে তো হলো ওইটা বুঝতে পারবা না। সেই কারণে দুই ধাপে বিক্রিয়াটা করতে দুই ধাপেই আমাদের লিখতে হবে সবসময়। কারণ হলো যদি অ্যাসিডের উৎপাদ যদি বেশি হয়ে যায় তাহলে ওইটা ঘটবে, যদি অ্যালকোহলের উৎপাদটা বেশি উঠবে বলে দেবে না আগে থেকে? নাকি বলে দিই? তুমি তো বলতেছো প্রস্তুতি, হ্যাঁ প্রশ্ন তো কিছু না কিছু বলা থাকবে। এখন তো আমি ভালোভাবে করতেছি, প্রশ্নে কীভাবে আসবে সেইভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে হলো লিখছো সবাই? আর বি নম্বর শুরু করবো। লিখছি কিন্তু বুঝতে পারলাম না। আর একটু পরে বলো, মুসার পরে, এটা পরে বোঝাবো না। নিচের বিক্রিয়াটা বোঝায়। এটা এই জায়গা কি অতিরিক্ত, ওই জায়গায় লিখছিলাম কি অ্যালকোহল মানে মানে অ্যালকোহলের পরিমাণ কি বেশি ছিল, হ্যাঁ। তাহলে দ্রবণে অতিরিক্ত অ্যালকোহল রয়ে গেছে, তাই অ্যালকোহল আবার এদের সাথে পুনরায় বিক্রিয়া করবে। পুনরায় যদি বিক্রিয়া করে তাহলে দেখো এর সাথে হলো এই অংশটুকু যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেল, আর এই বাকি অংশটুকু এর সাথে অ্যাটাচড হলে কি হয়ে যায়, ইথার হয়ে যায় না? ক্লিয়ার হলো? আচ্ছা, এবার যা হলো বি নম্বরে, বি নম্বরে হলো অ্যাসিড মানে অ্যালকোহলকে উত্তপ্ত করব, আর বন্ড CH2 বন্ড OH, এটাকে যদি আমি
উত্তপ্ত করে হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাথে Al2O3 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমার আচ্ছা এই জায়গায় একটু এটা না দিয়ে এরকম দিই, আর যেটা CH2 দ্বিবন্ধন CH2 আর থাকলে আরও একটা CH2 বেশি দেওয়া লাগতো, নাহলে তো তোমার হলো ঝামেলা হতো না, আর একটা CH2 বেশি দেওয়া লাগতো। আচ্ছা দেখো এখন, হ্যাঁ এখন এদিকে খেয়াল করো, এই জায়গায় বিক্রিয়কের ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু শিখলাম। কেউ কি দেখছো? নিরোধক হিসেবে কিছু কিছু পদার্থ কাজ করে, যাদের কাজ হলো পানি বের করে দেওয়া। H2SO4 আর কে শিখলাম Al2O3। আর কি কেউ নিরোধক হিসেবে কাজ করে মনে পড়ে? বা এমজি কেন? চুনের পানি, ও ক্যালসিয়াম অক্সাইড চুনের পানি না, মানে হলো চুন, নিরোধক হিসেবে কাজ করে না? সিলিকন ভাই সিলিকন দিলে সিলিকন আচ্ছা এবার হলো কয়টা শিখলাম? একটা মাত্র শিখলাম, তাই না? এখন আরো বাকি 3টা আছে। মুসলাম ইউ এই কেউ কি মুজা পড়া আছিস? তুই আসার পর থেকে এটা পাচ্ছি। এই আস্তে আস্তে না আমার পায়ে বন্ধ হয়। 2 নম্বর হিসেব থেকে শেখার সময় আমাদের কিছু কিছু জিনিস হ্যালাইট শিখতে হবে। হ্যালাইট থেকে আরে না মুজাতে বন্ধ এদিকে খেয়াল করো, হ্যালাইট আছে 2 রকমের। একটা হলো ভিস হ্যালাইট, এইগুলো কিন্তু বুঝবা না পরে, এমনিতেই বুঝতেছি না ভাই। জেম হ্যালাইট, একই কষ্ট দিলে তুমি ভিস হ্যালাইট আর কি জেম হ্যালাইট। আচ্ছা ভিস হ্যালাইট কাকে বলে জানো? জেম কি ভাই? আচ্ছা নাম ভিস এগুলো সব হলো ভিস হ্যালাইট, জেম হ্যালাইট, সবই কি ডাই হ্যালাইট। এই দুটাই কি হ্যালাইট? ডাই হ্যালাইট, অর্থাৎ 2টা হ্যালোজেন মূলক থাকবে। দেখো যদি একই কার্বনে, ভালো করে খেয়াল করো, যদি একই কার্বনে 2টা যদি কি থাকবে হ্যালোজেন যদি থাকে, তাহলে তাকে জেম হ্যালাইড বলে। ভিস হ্যালাইড হলো সন্নিহিত 2টা কার্বনে, পাশাপাশি 2টা কার্বনে যদি হ্যালোজেন মূলক থাকে, তাহলে তাকে বলা হয় ভিস হ্যালাইড। এখন মনে রাখার কৌশল বলছে, থাকবে না মনে, এই জায়গায় শেষ, বাড়িতে যাওয়ার সময় এটা বলে যাবে। মনে রাখার কৌশল হলো, দেখো জেমসের দেখছো তো চুল, জেমসের কি চুল তো একসাথে কি অনেক বড় বড় চুল এক জায়গায়, তাহলে এগুলো হ্যালোজেন মূলক গুলো যদি একটা কার্বন থাকে তাহলে সেটা হবে জেম হ্যালাইড, আর তাহলে হলো ভিস হ্যালাইড। বাকিটা ক্লিয়ার তো? জেম স্যালাইড বলা গেল না তাহলে? জেম তৈরি করছিল সেদিন জেম হ্যালাইড করবো, তাই না? আপনি যে উদাহরণ দিলেন জেমস তো অন্য হ্যালাইট তৈরি করে। আচ্ছা আমরা এই জায়গায় যে জিনিসটা করবো হলো আমাদের দ্বিবন্ধন যুক্ত মানে জৈব যৌগ তৈরি করতে হবে। এই জায়গা থেকে উঠাতে হলে আমরা হলো জিঙ্ক নেব। কি নেব? জিঙ্ক নেব। জিঙ্কের কাজ হলো বা হ্যালোজেন শোষণ করা, হ্যালোজেন শোষক বলা হয়। যেমন হলো পানির নিরোধক, পানিকে শোষণ করে কে? ওই যে H2SO4 দিলাম না। জিঙ্কের কাজ হলো অনুরূপ ভাবে পানিকে না, হ্যালোজেনকে এরকম কাড়াইয়ের কাছে নিয়ে আসবে, যে জায়গায় থাকুক না কেন। এখন আমরা চাচ্ছি হলো দ্বিবন্ধন। এইটাই কি হলো, দেখো এইটাই যদি হলো ক্লোরিন নেয়, এক জায়গার থেকে ক্লোরিন নেবে, তাহলে তো কার্বনই ফাঁকা হয়ে যাবে। কিন্তু উপরেরটা থেকে দেখো ভিস হ্যালাইড থেকে যদি এই জাতটা একটা ক্লোরিন নেই, এই জাতটা একটা ক্লোরিন, অটোমেটিক দ্বিবন্ধন চলে আসছে। তাহলে উপরেরটা দিয়েই আমি হলো
অ্যালকিন প্রস্তুতি করতে পারবো, অর্থাৎ হলো ভিস হ্যালাইড দ্বারা হলো অ্যালকিন প্রস্তুতি করতে আচ্ছা পারবো। দড়ি ভাই জেমস হ্যালাইট দিয়ে করলাম তাহলে কি হবে? জেমস হ্যালাইড দিয়ে কেমনে করবা? জেমস সেই হবে না। বন্ড কার কার সাথে করবে? মনে করো যদি কার্বনেতে নিয়ে গেল, এই কার্বনের সাথে ডাবল বন্ড, ডবল বন্ড হবে না তাই? কারণ ডবল বন্ড করতে জেমস পারে। থেকে double bond কিন্তু হবে না। এইটা দিয়ে অন্য কিছু করা যাবে, সেটা আমি আসতেছি পরে। কেউ ঠান্ডা নেই। তোমার অশান্তিতে রাখার জন্য সবাই আছে। জেডেন ও ভাই আর একটা হবে না হাত ভাই পারবে না কেউ দিচ্ছি তো। কি করলাম ঠিকই তো আছে। দুইটাতে দুই লাগে ভালো আচ্ছা তাহলে এই জায়গায় কি উৎপাদ তৈরি করবে? এদিকে খেয়াল করো, মুছে দেবো এখন। এই জায়গার ক্ষেত্রে আর একটু মনে রাখতে হবে যে তুমি হলো একটু হলো অ্যালকোহল মারতে হবে, নাইলে হবে না। এই ভাই এক প্যাক ওই আপনি কি করেন আলু তত্ত্ব করতে হবে। দেখ ভাই মুখটা উত্তপ্ত হয়ে যাবে ভাই। এনা ম্যাডাম স্যানিটাইজার চাই হলো মালকে একটা ফের একটা অবস্থা এনা ম্যাডাম লাগছে ভাই অল্প একটু অ্যালকোহল মারতে নাওয়া দিচ্ছে। ভাই এরভাবে ভাই বাড়িতে বলেন না এক আচ্ছা 2 নম্বর 3 নম্বর না বললে হবে না। 3 নম্বর হলো ভাই এটা কি ভি স্যালাডের থেকে ভাই হ্যাঁ ভিসেলেট। আলফাবেট অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন পাইছিলাম না, মনে পড়ছে? এটা করছিলেন আমার মনে আছে। কারণ ভাই একটু দাম ভাই অ্যালকাইল হ্যালাইড থেকে দেখছো আমি বলছিলাম না এই জায়গায় কিছু কিছু জানবো। আলফাবেটে তো ভাই অনেক আগে রয়েছে মানে ছোটবেলা প্রথম দিন না দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের নাও ভাই এটা কিন্তু বন্ধ ছিল না খালা তো ভাই ঢাকা জেলায় বলতেছি না কেন। আচ্ছা অ্যালকাইল থেকে হলো মনে আছে এক ধাপে যায় বিক্রিয়া ঠাস করে স্টপ হয়ে যাবে। না না ভাই হাইড্রোজেন যোগ করে নিরোধক হিসেবে আমি হলো বিষ হিসেবে প্রথমে হলো প্রভাবক হিসেবে দেব কি প্যালাডিয়াম দেব, আর হলো প্রভাবক বিষ হিসেবে দেব বেরিয়াম সালফেট। ওটা পি না 10 হ্যাঁ ওই যে প্রথম বিক্রিয়াটা ওইটার মতো হ্যাঁ হ্যাঁ একদম স্টপ হয়ে যাবে। মানে কোন বিক্রিয়া ভাই? এটা তো লেখাই দিছিল, মুখ সময় লেখাই দিছিল ভাই, ওই শুরুতে H2 পাঁচটা করে কি বিক্রিয়া দেয় না, ওই সময় ছিল। প্যালাডিয়াম এটা হলো H2 হাইড্রোজেন যোগ করব, প্রভাবক হিসেবে থাকবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, থাকলে স্টপ করে দেবে, ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধনে আসে কি করে দেবে, স্টপ করে দেবে। অর্থাৎ এদিকে খেয়াল করো, বিক্রিয়ার গতি মন্থর করে দেয় বেরিয়াম সালফেট কি করে দেয়, বিক্রিয়ার গতি মন্থর করে দেয়, সেজন্য হলো ভাই, আমার ত্রিবন্ধন। তো- বাড়াই কি প্যালাডিয়াম? হ্যাঁ আমাকে ওই ক্লাসটা নেন না, আমাকে ডিরেক্ট নাম করাতে শুরু করেছেন, আমাকে নোট করা হয়েছে। দ্বিতীয় দিনের ওইটাই ছিল। একটা দিন আছে আলফাবেটটা ভাই এটা আপনি ওই যে কেবল যে বিক্রিয়াটা দেখালেন ওই যে হ্যাঁ, ওইটার মতোই কিন্তু এক ধাপে ঘটবে। হ্যাঁ ওইটা তিনটা মাঝখানে ওই বড় পিস দেওয়ার কারণে থেমে যাবে কোনটা ভাই? এই জায়গা তো আরো থাকবে, এই জায়গায় আরো থাকবে লেখুন। আর H2 থেমে যাওয়ার দিকটা বলে দিচ্ছিলাম, ওই জায়গা থাকবে। শেষ চারটা তো বলছিলাম না, এই চারটাই কি শেষ হয়ে গেল না? বাহ শেষ এবার হলো শনাক্তকরণে চলে যাব। প্রথম দিকের গুলো কিছু নতুন, তারপরের দিকের গুলো সব পুরনো। শনাক্তকরণে হলো বেয়ার দ্রবণ পরীক্ষা। প্রস্তুতি শনাক্তকরণ ভাই। বেয়ার দ্রবণ পরীক্ষা, এদিকে খেয়াল করো। আচ্ছা, পটাশিয়াম, ভাই এটা ভাই শনাক্ত করেন ভাই হ্যাঁ শনাক্তকরণ শুরু করছি। বেয়ার দ্রবণ পরীক্ষা
ভাই অ্যালকিন মানে এটা আবার এক অ্যালকিন শনাক্তকরণে যাচ্ছে এটা তো আগের লাইন হেডলাইন ছিল অ্যালকিন প্রস্তুতি ও শনাক্তকরণের 1 নম্বর শুরু করছি। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা। প্রস্তুতি এতক্ষণ প্রস্তুতি করতেছিলাম। পটাশিয়াম ম্যাঙ্গানেট বর্ণ কিরকম, এর সাথে পানি মিশালে কি হবে বর্ণ? গোলাপি বর্ণ দেয়। এরা হলো স্বাভাবিকভাবে পানির সাথে দ্রবণীয় অবস্থায় কিরকম বর্ণ দেবে? গোলাপি বর্ণ দেবে। ঠিক আছে, এখন আমরা কি প্রস্তুত মানে কি শনাক্তকরণ করতেছি? অ্যালকিন শনাক্তকরণ করতেছি। তাহলে CH2 দ্বিবন্ধন CH2 প্লাস H2O KMnO4 KMnO4 না উঠছেন উপরে O2 না O4 হবে উপরে উপরে দাঁড়াও O4 হবে KMnO4 হ্যাঁ হ্যাঁ তো KMnO4 কি আছে তাই তো আছে আমি উপরে লিখলাম। আচ্ছা KMnO4 আচ্ছা এদিকে খেয়াল করো পটাশিয়াম ম্যাঙ্গানেটের কাজ কি? জাইমান অক্সিজেন ছাড়া না, ঠিক আছে তো? এই জাইমান অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? H2O2 আর এই H2O2 ভাঙবে হলো OH আকারে, অর্থাৎ দুইটা OH তৈরি করবে। আর এই দুইটা OH এটার ঘাড়ে একটা যুক্ত হবে আর একটা যুক্ত হবে এটার ঘাড়ে। ভাই তাহলে একবার কি হবে এই জায়গা? এটা তো লেখা আমি তো বোঝানোর জন্য করতেছি। একবার ডাইরেক্ট রিঅ্যাকশনটা যেটা হলো এরকম CH2OH CH2OH এটারে বলা হলো গ্লাইকল তৈরি। আর তখন হলো গোলাপি বর্ণ বিনষ্ট হয়ে যাবে। কারণ হলো গোলাপি বর্ণ এই কারণেই করে জাইমান অক্সিজেন থাকলে গোলাপি বর্ণ তৈরি করে। আর জাইমান অক্সিজেন তো এখন থাকতেছে না, OH আকারে হলো কার সাথে যুক্ত হয়ে যাচ্ছে? অ্যালকিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ওর ঘাটতি পড়ে যাচ্ছে, সাথে সাথে হলো গোলাপি বর্ণ বিনষ্ট। কারণ হলো ম্যাক্সিমাম সব জায়গায় এই রঙিন মানে যৌগ টৌগ তৈরি করে এইসব জায়গায় হলো সবকিছুতে জাইমান অক্সিজেন জারণের একটা হাত থাকে। আর যদি জারিতই না হতে পারে তাহলে তো আর হলো জাইমান অক্সিজেন বর্ণ তৈরি করবে না। এই জায়গায় ঘাটতি করতেছে, পরে হলো বর্ণ তৈরি করা বন্ধ করে দিচ্ছে, গোলাপি বর্ণ বিনষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। ক্লিয়ার? আচ্ছা 2 নম্বর ব্রোমিন দ্রবণ পরীক্ষা করাইছি না? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণের অনুরূপ ভাবে ব্রোমিন যদি পানির সাথে দিয়ে দিই কি তৈরি হয়? কিরকম রং দেখায় জানো? হ্যাঁ না লাল বর্ণ বিনষ্ট হবে। আর কয়টা কালার করছি? বেরিয়ে আসা হকল একটা তো হবে কলাই যদি কই দিই তাহলে লাল বর্ণ বিনষ্ট। শেষ হলো অ্যালকিনও শেষ হলো, এবার হলো অ্যালকাইন। এই এদিকে খেয়াল করো, অ্যালকাইন প্রস্তুতি ও শনাক্তকরণ। ভাই ব্রোমিন পরীক্ষা হয়ে গেল? ভাই লোক এমন মানে তো করাইছি ভাই ভাই লিখছিলাম তো উপরে আপনার মধ্যে লাল বর্ণ চলে গেছে সেদিকে। লাল বর্ণ বিনষ্ট শেষ। যেগুলো আগে করাইছি সেগুলো খালি হলো হেডলাইন দিচ্ছি আমি। তো ভাই পরীক্ষাটা কোন জায়গায়? আচ্ছা কোন জায়গা বলো তো? একদম প্রথমে 5টা বিক্রিয়া, তারপরেই তো আরে আমি বুঝছি ভাই একদম বলো তো হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা এটা কি ধরনের বিক্রিয়ার মাধ্যমে ঘটে? মানে ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সংযোজন আছে, তারপরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক সংযোজনের কত নম্বর বিক্রিয়া ছিল? আর মনে আছে তো আমার 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর নাই, প্রথমে H2 তারপরে X2, তাহলে 2 নম্বর নাই। আর এই X2 এর মধ্যে কে কে ছিল? ক্লোরিন ছিল আর Br2 ছিল। ব্রোমিনের সাথে হলো কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত হবে। ক্লিয়ার? তো সব হয়ে গেছে আগে। যদি বিগত হিসেবে যদি পাপ টাপ থাকে তাহলে এগুলো হলো বুঝবা না, এখন মধ্যে চলে যাবে। আচ্ছা এবার আসলে অ্যালকাইন প্রস্তুতি ও শনাক্তকরণ।
পুরো ক্লাস তো কিন্তু মালারে এটা সবই প্রায় ম্যাক্সিমাম সবই করণ। এটাও নরবরে করে ফেলাইছো নরমাল করে ফেলাইছো কি করে না? এই যে নরবে এত নরবে তো নরবেই তুই তো নরাসছিস মাইনুল এটা হলো 4 প্লাস 3। তোকে যে ক্যাশ ক্যাশ করে দিতে বল এই এদিকে এদিকে আমি তো নামাজে নারায়ণ মাইলে এক নম্বর। তুই ওর বাসায় কিন্তু আসতে না আসতে কত বলবি যাই কত তুই না এই কে ভিজ ভাই দেখি গ্রিন ডাই হ্যালাইডের আলফা বিটা অপসারণ। ওই তো ভালো কি এটা কি করার দরকার আছে? ব্রিজ ডাই হ্যালাইডের আলফা বিটা অপসারণ। আচ্ছা কেন এটা বললাম দেখো, অটোমেটিক ভাবে সব বইটা চলে যাবে না। এই ব্রিজ ডাই হ্যালাইডের মানে আমরা তো দ্বিবন্ধন পাইছি, যদি হলে ই থাকে তাহলে আমরা এই উৎপাদ তৈরি করতে পারবো না। না এখানে টেট্রা দেখো, আমি দেখাচ্ছি। থাকা লাগবে না ভাই? হ্যাঁ টেট্রা হ্যালোজেন থাকা লাগবে না? না, ডাইহালাইড হলে ডাই হ্যালাইড হচ্ছে। দেখো কিভাবে, এই যে ও একটা কোশ্চেন করছে, কারণ হলো এটা অনেকে জানার বিষয় আছে, কিন্তু কেউ কিছু কোনো কোশ্চেন করে না। CH বন্ড Cl, CH বন্ড Cl প্লাস KOH, এটা কি ছিল? অ্যালকোহলীয় মাধ্যমে ছিল না? জি ভাই। ALC অ্যালকোহলীয় মাধ্যম। এখন আমি একটু সুন্দরভাবে গুছাই গেছে আমার মতো সাজায় লেখার জন্য, প্রথমে আমি হলো এই জায়গায় হাইড্রোজেন দেব, আর এই জায়গায় ক্লোরিন দেব, আর উপরে হাইড্রোজেন দেব। সমস্যা আছে কোনো? না ভাই। তাহলে দেখো এই জায়গা থেকে একটা HCl যাবে, আর এই জায়গা থেকে একটা HCl গেলে কয়টা দ্বিবন্ধন, কয়টা বন্ধন তৈরি হয়ে যাবে? দুইটা বন্ধন তৈরি হয়ে যাবে না? এইভাবে তো করা যায়। এমনি হচ্ছে যে আপনি জিঙ্ক দিয়ে যে বিক্রিয়াটা করা হ্যাঁ, জিঙ্ক দিয়ে বিক্রিয়া তো সেটা তো টেট্রা। সেই জন্য টেট্রা লাগবে, সেটা তো আসছে নিচে আসছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। নিচে আসছে সেটা। আর বন্ড সি, ট্রিপল বন্ড সি, বাঁকাতে জায়গা এইচ তোমার কাছে প্লাস পটাশিয়াম তোকে কাছে বলে তো ভালো ক্লোরাইড প্লাস এইচ। জিনিস একই জিনিস কি বলে দেব তোকে আচ্ছা, বিভাগে গেছে না? 2 নম্বর টেট্রা হ্যালাইড থেকে তুমি কথা কি গাধা বলো কেন? ভালো লাগে দেখো টেট্রা হ্যালাইড থেকে জিঙ্কের মাধ্যমে করব। টেট্রা হ্যালাইড কিন্তু হলো সন্নিহিত কার্বনে হতে হবে। ভাই আর কতদিন ভাই এটা আরো 2 দিন লাগবে। ওরে ভাই দুই দিন। পুরো নষ্ট হয়ে গেল কালকে তো একদিন গ্লুকোজ এক গিলাস। এক গ্লাসে তো হবে গিলাস। এক প্যাকেট গিলাস করা শুরু করে আচ্ছা আমি এখন একটা জাদুর বিক্রিয়া দেখাবো। লাঠির জাদু দেখাবো। আচ্ছা সেই জাদু বিক্রিয়া হলো, তোমরাও অনেকে বোকা বোকা খাইয়ে গেছো। সেটা হলো ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড এটা লবণ গুঁড়া নিলাম আমি। গুঁড়া নিয়ে আমি হলো একটা বেলুনের মধ্যে ছেড়ে দিলাম, সেই বেলুনের মধ্যে 2 থেকে 3 ফোঁটা পানি দিয়ে দিলাম, মাত্র। বেলুন ফুলে উঠলো, কিন্তু বাতাস দিলাম না। কারণ কি? কার্বন, হ্যাঁ না ইথাইল তৈরি হবে। দেখো ক্যালসিয়াম কার্বাইড, একবারে প্রশ্ন করতে হবে ভাই কি জানবে? ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি যুক্ত করি সাথে কি তৈরি হবে? ইথাইল তৈরি হয়ে গেল। ইথাইল কি একটা গ্যাস না? ভুলে গেল ভাই ভাই বেলুন তৈরি হবে ভাই বেলুন খুলে যাবে তৈরি হবে ওই একই কথা মাছ তাহলে তো খুব এখন এম ভাই এই আমি কিচ্ছু বলতেছি না ভাই আমি কিচ্ছু বলতেছি না ভাই আচ্ছা ভাই আপনি বেলুন উঠালেন না আমার উঠালেন
আপনার ম্যাজিক কেউ দেখতে চাইছে ভাই ভাই বেদিন আপনি ফোলালেন দর্শক দৌড় হয়ে ভাই এবার না আমার ভাই এবার বাড়া বদল ভাই ভাই একটা বেলুন ফোলানো নিয়ে মারতেছে আচ্ছা এবার এদিকে আসো ওনার কিন্তু ঝুলান আচ্ছা ইথিলিন থেকে অ্যাসিটিলিন প্রস্তুতি আচ্ছা ইথিলিন থেকে অ্যাসিটিলিন প্রস্তুতি পারবা না না ভাই কি ভাই 4 নম্বর আর বেলুন ফোলানো লাগবে না আমি ভাবছি পিছনে মারতে যাচ্ছে তাই আমি সরে গেছি জায়গায় চলে গেছে আচ্ছা এবার হলো শনাক্তকরণে চলে যাব শনাক্তকরণ 1 নম্বর ভাই ভূমি বিক্রিয়া দেবেন না ভাই ইথিলিন থেকে অ্যাসিডিটি দ্রবণ না অবতকরণ হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা 2 নম্বর ব্যাগ দ্রবণ পরীক্ষা আচ্ছা ব্রোমিন দ্রবণ পরীক্ষা ব্যাগ দ্রবণ পরীক্ষা এইগুলো প্রথমে হলো হাইড্রোজেন যুক্ত করে দ্বিবন্ধন করে নেব তারপরে যাই পরীক্ষা দেব যদি হলো হাইড্রোজেন যুক্ত করার পর ওটা যদি হলো দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন থাকতো হাইড্রোজেন যুক্ত করার পর আর ব্যাগ দ্রবণ পরীক্ষা দিত না তাই না তাহলে একবার যুক্ত করে তারপরে আমরা হলো অ্যালকেনের বিক্রিয়ায় চলে যাব তাহলে হলো 2 ধাপে গেলে তাহলে বুঝবো যে আসলে ত্রিবন্ধন ছিল আর না দিলে কি ত্রিবন্ধন ছিল না দ্বিবন্ধন ছিল আচ্ছা এরপরে আসা হলো 3 নম্বর হলো অ্যামোনিয়া যুক্ত লবণ অ্যামোনিয়া ভাই আলকাইন পর্যন্ত কি শেষ আজকে যুক্ত লবণ 10 মিনিটের মতো আছে অ্যামোনিয়া যুক্ত লবণ হলো তোমরাও পড়ছো ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড আর পড়ছো না ভাই প্রথমটা কি লেখেন কি দ্রবণ পরীক্ষা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট এইগুলো করছো না এইগুলোরই পরীক্ষা আচ্ছা লিখে দিচ্ছি ডাইঅ্যামিন NH3 ডাইঅ্যামিন আমি তোর একটু করে ফোন দিচ্ছি এটা কি সাদা পদক্ষেপ এটা কি পদক্ষেপ ছিল মনে নাই কারো ভাই এটা এইটাই সাদা পদক্ষেপ আর এটাই নীল অদক্ষেপ লাল পদক্ষেপ ভাই কপার নীল না ভাই লাল পদক্ষেপ ভুলে গেছি সব সবুজ আর ভাই কত রকম লাভ কত রকম নীলাভ লাল লাল কালো হয়ে যাবে আচ্ছা তোমাদের কাজ হলো আমি আগামী দিন তোমরা এইভাবে হলো আজকে কিছু কিছু নতুন ছিল বলে আর কিছু কিছু পুরনো ছিল আর সহজ ছিল পুরনোগুলোর মধ্যে তোমরা যদি আগামী দিন তোমরা যে জিনিসটা করবা সব তৈরি করে ফেলবা দেখাচ্ছি স্যার এমন হয়তো লবণটা বুঝছেন না আরে ভাই ক্লাস কি শেষ হ্যাঁ ক্লাস শেষ অফ করলাম তাহলে হ্যাঁ। সব দেখেন লিখছো জি ওটা মুসেন ভাই সব লেয়ার AgNH3 আর এই যে ভাই ওরম তো করে তাকান কেন কই সংকেত দুটো তো লেখা নেই কোন সংখ্যা বুঝে লাগছেন তো এইগুলো নিচেরটা ছিল ভাই তো নিচে লাগে লাগে না এগুলো ও দুটো দুটো ফ্রি দেখো এই যে হলো প্রথমে হলো কি ছিল জানি হলো দ্রুত বিক্রিয়া দ্রুত বিক্রিয়াতে হলো কি ছিল ইলেকট্রোফিলিক ছিল না কারা কারা দিছিল অবস্থা খারাপ দেখো এরকম ভাবে লেখো কারা কারা দিছিল আজি জায়গা হাতে দিলে মাইনুল মার কাশি কাশি